আজকে যে পনিরের রেসিপিটা দেখাবো সম্পূর্ণ নিরামিষ এবং অল্প সময় বানানো যায় এমন একটি পনিরের রেসিপি। স্ন্যাক্সে যদি এই রেসিপিটি থাকে তাহলে আর কিছু লাগবে না। পার্টি স্টার্টার হিসেবেও এই রকম রেসিপি রাখা যেতে পারে। আর এই রেসিপিটি বানাতে খুব উপকরণও কম লাগে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই রেসিপিটি বানাচ্ছি। প্রথমেই পনির বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি আজকে বাড়িতে পনির বানিয়েছি তাই প্রথম থেকেই দেখাচ্ছি। পনির বানানোর পরে এইভাবে পনিরটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এখানে পনিরের জন্য এই রকম একটি আমি কৌটো ফ্লিপকার্ট থেকে কিনেছি এবং এখান থেকেই এইভাবে পনিরটা খুব সহজেই বানানো যেতে পারে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে এইভাবে পনির বানানোর জন্য এইরকম একটি কৌটো আপনারা কিনে নিতে পারেন। কমেন্টে যদি আপনারা লিঙ্ক চান সেক্ষেত্রে আমি লিঙ্কটা দিয়ে দেব। চলুন তাহলে দেখে নিই। পনিরটা আমি এইভাবে বানিয়ে নিলাম। তারপর পনিরের উপর বেশি কিছু মশলা দিয়ে দেব যাতে পনিরটা খেতে খুব ভালো হয়। তাই প্রথমে আমি লবণ দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর বেশি কিছু মশলা যেমন হলুদ, লবণ এবং সঙ্গে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর কিছুটা জিরের পাউডার, আর গরম মশলাও দিতে পারেন। এখানে আমি অল্প অল্প করে সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবং পনিরের গায়ে পুরো প্রত্যেকটা দিকে যাতে এই মশলার কোটিংটা থাকে সেইভাবেই কিন্তু আমি ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। পনির যেহেতু খুবই সফট তাই খুব আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর একটি মিশ্রণ বানাবো যেটা এই পনিরের গায়ে একটি কোট তৈরি করবে। একটি পাত্রের মধ্যে 3 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি ময়দা আর তার সঙ্গে 1 টেবিল স্পুন নিচ্ছি কর্নফ্লাওয়ার। এরপর অল্প লবণ দিয়ে এবং জল দিয়ে ভালো করে মিশ্রণটাকে বানিয়ে নেব। মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি ঘন হবে না, এরকম একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। তার মানে পনিরটা যখন আমি এই মিশ্রণের মধ্যে দেব হালকা একটু কোট করবে, এইরকম কিন্তু বানিয়ে নিতে হবে। মিশ্রণটা অল্প অল্প জল মিশিয়ে আমি বানিয়ে নিচ্ছি। একসঙ্গে একেবারেই জল দিয়ে দিলে মিশ্রণটা খুব পাতলা হয়ে যাবে, তাই অবশ্যই দেখে জল দিতে হবে। এবার একটি পাত্রের মধ্যে কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি। নর্মাল কর্নফ্লেক্স যেটা আমরা বাজারে পাই কেলগস কোম্পানির, ওটাই নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। একেবারে মিহি গুঁড়ো হবে না আর একেবারে বড় দানা থাকবে না, এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর এক একটা পনিরের পিস কর্নফ্লাওয়ার এবং ময়দার মিশ্রণে এইভাবে কোট করে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। দিয়ে কর্নফ্লেক্সে এইভাবে কোট করে নেব। আর এটা খুবই সহজে করা যায়, যে কেউ করতে পারে। বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদেরকেও দিলেও এটা করে নেবে। দেখুন এইভাবে আমি হালকা করে কোট করে নিচ্ছি। এই কোটটা যত ভালোভাবে হবে আর ক্রিস্পি হবে ততই, তাই আমি এইভাবে ক্রিস্পি করার জন্য কোটটা করে নিচ্ছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়োতেও কোট করতে পারেন, তবে এই কর্নফ্লেক্স দিয়ে করার ফলে আরও বেশি ক্রিস্পি হয়। এখন এইভাবে আমি প্রত্যেকটা পনিরের টুকরোগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডোবাবো, তারপর এইভাবে কর্নফ্লেক্স দিয়ে ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। সবগুলোকে একবারে বানিয়ে আমি রেখে নেব। আপনারা চাইলে এইভাবে বানিয়েও ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন, যখন ইচ্ছে বের করে নিয়ে তারপরে এটাকে ভেজে নিতে পারেন। সেক্ষেত্রে কর্নফ্লেক্সটা হয়তো কিছুটা নেতিয়ে যাবে, তারপর আবার তেলে দিলেই কিন্তু এটা ভালো মতন আবারও ক্রিস্পি হয়ে যাবে। এখানে দেখুন সমস্ত পকোড়াগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এক একটা পকোড়াকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ওই তেলের মধ্যেই এক এক করে দিয়ে দেব। এরপর কিছুক্ষণ ওয়েট করব। তেলের মধ্যে একটা সাইড কিছুটা গোল্ডেন কালারের ভাজা হলে তারপরে অপর সাইডটাও আবার উল্টে নেব। একটা সাইড কিছুটা না ভাজা হলে যদি আমরা উলটপালট করতে যাই তাহলে অনেক সময় পনির ভেঙে যেতে পারে, তাই অবশ্যই একটা সাইড কিছুটা ভাজা হলে তারপরে উল্টে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পকোড়াই উল্টে নেব। আর এইভাবেই আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে যাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে। যেহেতু পনির ভাজার খুব বেশি প্রয়োজন নেই, শুধুমাত্র বাইরের কোটিংটা ভালো করে ক্রিস্পি হয়ে ভাজা হলেই আমাদের পনির পকোড়া একেবারেই রেডি। তাহলে এইভাবেই একবার বাড়িতে পনির পকোড়া বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। পনির পকোড়া নিরামিষের দিনে আপনারা কিন্তু অবশ্যই স্ন্যাক্স হিসাবে রাখতে পারেন। যারা চিকেন খান না তাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। আর যদি চান আদা রসুন দিয়ে বানাবেন সেক্ষেত্রে মশলাতে
কিছুটা আদা রসুন মিশিয়ে নিতে পারেন। পনির যখন আমরা ম্যারিনেশন করেছিলাম সেই সময়। এখন সমস্ত পনিরগুলো ভাজা হতে 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। আমার যেখানে কম পরিমাণে পনির ছিল সেক্ষেত্রে পনির একবারেই ভাজা হয়ে গেছিলো। আপনাদের কাছে বেশি থাকলে 2 বারে ভেজে নিতে পারেন। আর এইভাবে যদি একটা ফ্ল্যাট পাত্র নিয়ে ভাজেন তাহলে ভাজাটাও খুব ভালো হবে আর পনিরগুলো ভেঙে যাবে না। এরপর তেল ঝরিয়ে আমি সমস্ত পনিরগুলো এক এক করে তুলে নিচ্ছি। এর ওপর কিছুটা ওপর থেকে চাট মশলা দিয়ে আপনারা কিন্তু এটাকে সার্ভ করতে পারেন, বা কোনো রকম টক মশলা যদি থাকে সেটাও দিতে পারেন। খেতে অবশ্যই ভালো লাগবে। আর এর সঙ্গে যদি ডিপ হিসাবে টমেটো সস বা চাইলে গ্রিন সসও সার্ভ করা যেতে পারে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।